বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি কি বলো তো, এটা কি বুঝতে পারছো নিশ্চয়ই। এটা হচ্ছে আলু ভাজি। একটু অল্প মশলা দিয়ে এত ঝরঝরে যে আলু ভাজা বানানো যায়, না বানালে, না দেখলে, না খেলে বোঝা অসম্ভব। আর এতটাই মজাদার এই আলু ভাজা বা আলু ভাজি সকালে চায়ের সঙ্গে বা বৈকালে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খেতে লাগে অসাধারণ। এর স্বাদ না খেলে বলে বোঝানো যাবে না। তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ লাগে এর টেস্ট। আমরা তো খেতে বসে গেছি রান্না করার পর। দেখো কত সুন্দর সবাই। আমি পাতাতে নিয়েছি মুড়ি, আলু ভাজি, আর কাপে নিয়েছি চা। খেতে শুরু করেছি। এবার দেখে নেওয়ার পালা আমরা কিভাবে এই আলুটা ভাজছি। আলুটা ভাজার জন্য লাগবে এখানে ছোট সাইজের আলু, শক্ত শক্ত ছোট সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে এবার আমি একটা কাটারির সাহায্যে সরু সরু করে হাত দিয়ে কেটে নেব। আমি সরু সরু করে হাত দিয়ে কেটে নিচ্ছি এই কাটারিটার সাহায্যে। এটাকে আমাদের বাড়িতে হোঁসো বলি। এই হোঁসো দিয়েই আমি কেটে নেব। ঠিক এইরকম গোল গোল পাতলা করে কাটবো। এই আলুটাকে আবারও এক জায়গায় করে দুই ভাগ করে নেব। দুই ভাগ করার পর এক ভাগ নিয়ে একদম কুচি 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 করে সরু সরু করে কেটে নেব। এবার কুচি করে নেওয়া হয়ে গেছে, দেখে নাও। ঠিক এই রকম সরু করে আমি সব আলুগুলোকে কেটে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সব আলুগুলো কেটে নিয়ে আর একটা পাত্রে পানি নিয়ে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কাটার সময় একটু নরম হয়ে যাবে, কিন্তু পানিতে দেওয়ার কিছুক্ষণ পরে আবার আলুগুলো শক্ত হয়ে যাবে, এবার একটু একটু হয়ে যাবে। তাই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। আলুর যতটা কষ আছে সেই কষগুলো সব বেরিয়ে যাবে। আর আলুগুলো দেখছো আমি কতটা ছোট ছোট নিয়েছি। ঠিক এরকম ছোট ছোট আর শক্ত শক্ত যদি আলু নেওয়া হয় তাহলে আলুগুলো একটু সরু সরু করে কাটা যাবে আর খুব ভালো কাটা হবে। আমার সব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই আলুগুলো থেকে অনেক কোষ বেরোচ্ছে বা ময়লাও বেরোচ্ছে। এই আলুগুলোকে আমি পরিষ্কার করে 4-5 বার ধুয়ে নেব। পরিষ্কার করে 4-5 বার ধুয়ে এই অপরিষ্কার পানিটা আমি ফেলে দেব। এই বারবার পানি দিয়ে নিয়ে এটাকে ধুয়ে যখন একদম পরিষ্কার হয়ে যাবে আর কোনো ময়লা বেরোবে না, ঠিক তখনই আমি আলুটাকে এবার রান্না করার জন্য চলে যাব। আর তার আগে আমি আলুটাকে ছেঁকে নেব। আলুটাকে একটা খাঁচির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখো কত ঝরঝরে হয়েছে আর খুব শক্ত শক্ত হয়ে গেছে। এরকমভাবে আলুগুলোকে ছেঁকে নিতে হবে। আমি আলুগুলোকে এরকমভাবে ছেঁকে নিচ্ছি। আমি এই একই পদ্ধতিতে সব আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তারপর চলে যাব গ্যাসে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব কালো কুচকুচে, তাই না? অসুবিধা নেই। এই কালো কড়ার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যেন ভাঙছেই না, রবারের মতো শক্ত হয়ে থাকছে। টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব সরিষের তেল। শুকনো লঙ্কার ওপরে দিয়ে দেব সরিষের তেল। এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখনই ভাজতে হবে। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক তখনই একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়ে নেব, কুচি করে নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু নরম হয়ে আসবে বা হালকা লাল লাল হয়ে যাবে, ঠিক তখনই এটার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে। আর এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে লাল করতে হবে বা নরম করতে হবে, তা না হলে এগুলো একদিক পুড়ে যাবে, একদিক কাঁচা হয়ে থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো পানিতে দেওয়ার পর এতটাই ঝরঝরে আর শক্ত হয়েছে, এখন একটা একটা আলু হয়ে রয়েছে, একটার গায়ে একটা লেগে নাই। এরকম ভাজাটাও হবে এক ঝরঝরে, একটার গায়ে একটা লেগে থাকবে না। আমি সব আলুগুলো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে শুধু সামান্য লবণ দেব, লবণ স্বাদ মতো, আর শুকনো লঙ্কা দেওয়া আছে, আর দেব হলুদের গুঁড়ো, অল্প সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি দেব না আর কোনো মশলা, শুধু লবণ আর হলুদ দিয়েই আমার আলু ভাজা হয়ে যাবে।
যে লবণ হলুদ দিয়ে আলু ভাজা যে এত টেস্টি হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। তোমরা একবার হলেও বানিয়ে দেখো লবণ হলুদ দিয়ে আলু ভাজা। লবণ হলুদ দিয়ে আলু ভাজা যে মুড়ি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। যে আদা রসুন জিরের গুঁড়ো এসব দিয়ে যে একটা কেমন স্বাদ আসে, সেই স্বাদটা এই চাল দিয়ে যে মুড়িটা খাওয়া হয় ওই আলু দিয়ে সেই স্বাদটা আসে না। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এটাকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এটার মধ্যে হাত দিয়ে অল্প ছিপ করে পানি দিতে হবে যদি এটা সেদ্ধ না হয়। আর যদি সেদ্ধ হয়ে যায় হাতে অল্প আছে, তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দেখো উল্টে পাল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে না নিলে তবে ধরে যাবে বা লেগে যাবে। আর গ্যাসটা আঁচ থাকবে খুব কম, খুব বেশি না। এবার হাতে নিয়ে নেব পানি। এই পানিটা চিপচিপ করে দিচ্ছি, কারণ আলুটা এখনও সেদ্ধ হয় না। দিয়ে দিলাম 3 হাতা পানি হাত দিয়ে চিপচিপ করে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেবো। নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটার মধ্যে ঢাকনা চাপিয়ে দিচ্ছি। ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবো। এখন এই দিয়ে দিলাম ঢাকনা চাপার পর ফিরে চলে এলাম। এবার এটাকে আমি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। আমি তাকে দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রান্নাটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে। মানুষ বা অতিথি যদি বাড়িতে এসে বসে থাকে আর যদি কোনো কিছুই না থাকে, আর তাকে খিদে লেগেছে, আলু ভাজি দিয়ে যদি মুড়ি আর চা দেওয়া হয়, সে তো খাবেই খাবে। অবশ্য গ্রামের মেয়েরা বা গ্রাম বাংলার যার বাড়িতে অতিথি আছে তারাই খাবে। শহরের বাড়িতে তো আর আলু ভাজি মুড়ি খাবে না। আমাদের এই গ্রামের মেয়েরা বা মেয়ে বড়া ছেলেরা সবাই আলু ভাজি মুড়ি চা খেতে খুব ভালোবাসে। গ্রামের অনেকেই চাটা না খেলেও এই আলু ভাজি দিয়ে মুড়ি, আবার এটা ঝালমুড়ির সঙ্গে দেওয়া যায়। ঝালমুড়ি করলে এরকমভাবে আলু ভাজি করে রেখে দিয়ে যদি দেওয়া হয়, সেই মুড়ির টেস্টও আসে খুব সুন্দর। আর মুড়িটা নরম হয়ে যায় না। ঝালমুড়ির টেস্ট এই আলু দিয়েও অসাধারণ আসে। তোমরা ঝালমুড়ি বানালেও এরকমভাবে আলু ভাজি করে ঝালমুড়িতে দিতে পারো। আমি ঝালমুড়ি বানানোর রেসিপিটাও আমি পরে দেখিয়ে দেব। আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। এবার এটাকে একটা ডিশের মধ্যে ঢেলে পাতার মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলে যাব বাইরে। এটাকে বৃষ্টির সময় আলু মুড়ি আর চা খুব যা লাগে, না খেলে বোঝানো অসম্ভব। বৃষ্টির দিনে এই আলু ভাজি মুড়ি আর চা খেতে যে অসম্ভব মজাদার। আমরা ঝালমুড়ি বানাই নাই, শুকনো মুড়ি আর এই আলু ভাজি দিয়ে মাখিয়ে, আর বাড়ির গরুর যে খাঁটি গরুর দুধ পাওয়া যায় সেই দুধের চা। আলু ভাজা মুড়ি চা খেতে অসাধারণ। তোমরা যারা চা খেতে পছন্দ করো না, তারা ঝালমুড়ি খেতে যারা পছন্দ করো, তারা এইভাবে আলু ভাজি করে ঝালমুড়ি বানিয়েও খেতে পারো। বা ঝালমুড়ি না করে এইভাবে শুধুই আলু ভাজি আর চানাচুর মাখিয়ে যদি মুড়ি খাও, তাই এটার টেস্টও খুব সুন্দর আসে। তোমরা টেস্ট করে দেখতে পারো। এরকমভাবে আলু ভাজি খুব কম মশলা দিয়ে, কোনো রিচ নেই, মশলা কম দিয়ে আলু ভাজি করলে খেতে অসাধারণ মজা ভালো লাগে। আর এই আলু ভাজির টেস্ট সত্যিই অসাধারণ, কোনো মশলা ছাড়াই। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। টাটা বন্ধুরা।